সব এখন পড়ে আছে গাইস, একটাও কিছু ভাগানো হয়নি, গোটানো হয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো টাইটেল থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওতে কি কি হতে চলেছে। তো আবার তোমাদেরকে বলি যে আজকে আমি যাচ্ছি নতুন দোকানে। তো আমরা একটা নতুন বিজনেস স্টার্ট করেছি, তো সেখানেই যাব। এখনো মালপত্র কিছুই গোছানো হয়নি, মানে হ্যাঁ কিছুই গোছানো হয়নি। তো সেগুলোই গোছগাছ করতে যাবো আর কি। আর দোকানটা তো রেডি করতে হবে, আর কিসের দোকান কি না সবটাই তোমরা দেখতে পারবে একটু পরেই। আমি বেরিয়ে যাই, আমি আর বৌদি আর দাদা যাবো এই মুহূর্তে। তো চলো সবটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সবই জানতে পারবে। তোমাদের সব কোয়েশ্চেন আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে করতে পারো। একে একে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। এখানে আমরা বেরিয়ে তো গেছি, কিন্তু বাইরে এত পরিমাণে ঠান্ডা বাতাস দিচ্ছে, ব্লগ করা পর্যন্ত যাচ্ছে না। দেখো অবস্থাটা কি হয়েছে জাস্ট। এমনিতেই তো এত ঠান্ডা, শীতকাল, তার উপর আবার বাইকে যাচ্ছি, মানে আরও কত ঠান্ডা লাগবে তোমরা বোঝো। যাই হোক, সব কিছু পার করে আমরা দোকানে চলে এসেছি। আর দেখো কত মাল অগোছালো আছে, মানে কিচ্ছু গোছানো হয়নি। বৌদি একা পারছিল না, তাই জন্য আমাকে আজকে আসতে হয়েছে। তো আমি এসে দেখলাম দোকানের এই অবস্থা, আর রাস্তার ঠিক এই সাইডেই আমাদের দোকানটা। তো এখন ঠিকঠাক গোছানো হয়ে যাক, তারপর তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো কোথায় কী রকম কী। এছাড়াও তোমরা তোমাদের যা কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। তারপর গোছাতে গোছাতে হয়ে গেছিলো সন্ধ্যা। আর আমাদের এখানে যেহেতু আমাদের দোকানের পাশেই একটা দুর্গা মন্দির আছে, তাই জন্যে বৌদি এখানে প্রদীপ দিতে গেছিলো। আর আমারও সেরকম ঠিকভাবে যাওয়া হয় না বলে আমিও গেছিলাম, প্রণাম টনাম করে এলাম। তারপর সব গোছগাছ করে আমরা দোকান বন্ধ করে দিয়েছিলাম। তারপর কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, কারণ প্রচুর ঠান্ডা ছিল বাইরে।